নতুন কমিটিতে পদ পাইয়ে দিতে দক্ষিণখানের এক নেতার কাছ থেকে দিয়েছেন 10 লাখ টাকা। এমন অভিযোগ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে বজলুর রহমানের দাবি, একটি গোষ্ঠী তার সুনামহানি করতে উঠে পড়ে লেগেছে। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক SM মান্নান কোচি। 2019 সালের 30 নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনের মধ্য দিয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান বজলুর রহমান। সাধারণ সম্পাদক হন SM মান্নান কোচি। গত 4.5 বছরে তারা বিভিন্ন সময়ে উত্তরের 26টি থানা ও 64টি ওয়ার্ডের সম্মেলন করলেও ঢাকা দক্ষিণের মতোই এখন পর্যন্ত একটি কমিটিও ঘোষণা করা হয়নি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটি দেওয়ার বিষয়ে একাধিকবার তাড়া দেওয়ার পর শুরু হয় তোড়জোড়। কিছুদিনের মধ্যেই যখন থানা ও ওয়ার্ড কমিটি ঘোষণা করা হবে, তখন নতুন কেলেঙ্কারিতে জড়ালেন উত্তরের সভাপতি বজলুর রহমান। একটি ফাঁস হওয়া ফোনালাপে শোনা যায়, নবগঠিত 47 নম্বর ওয়ার্ডের এক পদ প্রত্যাশী নেতা বজলুর রহমানকে 10 লাখ টাকা দেওয়ার দাবি করেছেন। অস্বীকারও করেননি বজলুর রহমান। আমি তো ভাই 10 লাখ টাকা দিচ্ছি। তবে ডিবিসি নিউজের কাছে এই ফোনালাপকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলছেন বজলুর রহমান। আসলে এটা কিছুই না, এটা ওই করছে, ওই সাংবাদিকের তো দোষ না, আসলে ওই দিছে এবং এর পিছনে একটা গ্রুপ আছে, একটা গ্রুপ কাজ করতেছে, মানে আমাকে হেয় করার জন্য একটা গ্রুপ কাজ করতেছে। এ নিয়ে যোগাযোগ করলে পদ প্রত্যাশী সেই নেতা এড়িয়ে যান বিষয়টি, ফোন কেটে দিয়ে তা বন্ধ করে দেন। আমি অসুস্থ, পরে কথা বলবো। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি উত্তরের সাধারণ সম্পাদক SM মান্নান কোচি, করতে চাননি কোনো মন্তব্য। যে কথাগুলি বলছে, আমি তো এগুলি তথ্য প্রমাণ বা কিছুই তো পাইনি। কথাগুলি শুধু শুনছি, কোন প্রেক্ষাপটে বলছে, কিভাবে বলছে, আমি তো আর কিছুই জানি না। আর মহানগরের অন্য নেতার প্ররোচনায় ফোনালাপ ফাঁস করা হয়েছে বলে দাবি বিলুপ্ত দক্ষিণখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। আকবর আসলে কোনো কোয়ালিটির লোক না, এটা আকবরের ওস্তাদে করাইছে আমার দৃঢ় বিশ্বাস। যদি কোনো কিছু আনফেয়ার মিনিস হয়ে থাকে, এটা প্রাকৃত তাকে করতে হবে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।